আমি একটু চেষ্টা করবো উকি ঝুঁকি মারা। তারপরে যেহেতু ক্যামেরাম্যান ভাইয়েরা আসছেন, আলোচনাগুলো ইউটিউব ইন্টারনেটে ছেড়ে দিলে আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের মতো বক্তা বা আলেমদের দুঃখ লাগে তখন যখন আমাদের আলোচনার পাশে কোনো মহিলার ছবি দেয়া হয়। এটা দিলে খুব কষ্ট হয়। অনেক ছেলেমেয়েরার হাতে পায়ে ধরে অনুরোধ করেছি, শোনেনি। তবে আমার এক খুব বিশ্বস্ত লোক বের হয়েছে, যিনি আমাকে পরামর্শ দিয়েছেন, হুজুর শুধুমাত্র চ্যানেলগুলো লিঙ্ক দেবেন, বাকি যা করার আমরা করব। খুব ভক্ত উনি আমার। তো এইবার মনে হয় সারা দেশের ইউটিউবারদের বিরুদ্ধে আমার যে মিশন, এটা যদি আমি শুরু করি তাহলে চ্যানেল তো যাবেই, চ্যানেলওয়ালা যে এবার কয় মাস জেলখানা থাকা লাগবে তারও গ্যারান্টি নেই। এই জন্য বলতেছি ভাই, উনিও প্রশাসনের লোক এবং ওনার বাসায় আমার মাহফিল আছে এই ফেব্রুয়ারি মাসে। অনেক বড় প্রশাসনের একজন কর্মকর্তা, উনি আমাকে বলেছেন আমার কাছে এটা খারাপ লাগে, আপনি এত সুন্দর আলোচনা করেন, আপনার বাসায় কেন নায়িকার ছবি কেন দেয়? আপনি একটু হাসির ওয়াজ করেন, সেটা নিয়ে আমার মানুষ একটা মহিলার ছবি লেখে, গোলাম রব্বানি মহিলাদেরকে নিয়ে ডিজিটাল হাসির ওয়াজ, এই যে আজে বাজে ভাবে উপস্থাপন করে, এটা আমি বন্ধ করব। আপনি শুধু লিঙ্কগুলো দিবেন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আজকে যারা আসছেন তাদেরকে অনুরোধ করতেছি, সুযোগ যেহেতু আছে, আমি এটা রমজান মাসে সিদ্ধান্ত নিব, এখন সুযোগ পাচ্ছি না, দয়া করে যার যা চ্যানেলে উল্টা পাল্টা আছে পোস্টারগুলো এডিট করে সুন্দর করেন ভাই, ছাড়েন, আপত্তি করি না, কিন্তু দয়া করে আমারে পচাইন না। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন। ঠিক আছে, আমার বদনাম দিয়ে আপনার কোনো লাভ আছে? হ্যাঁ, এই জন্য আল্লাহ হেদায়েতের পথে আপনাদেরকে কবুল করুন। আর বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে কিছু কিছু বক্তাদের আলোচনা এগুলো করে, তার মধ্যে আমি নাম্বার 1 বলতে পারি। তো এটা আপনাদের কাছে অনুরোধ করতেছি। আর লাইভ যদি দিয়ে থাকেন কোনো ইউটিউবার, এটা বন্ধ করে দেন। সরাসরি লাইভ সম্প্রচার করা যাবে না, কারণ আলোচনার মধ্যে কম বেশি হয়ে যেতে পারে। কথা বোঝেন না? আপনি এডিটিং করে সুন্দর করে এটা উপস্থাপন করবেন। যদি কেউ লাইভ দিয়ে থাকেন বন্ধ করে দেন। সেদিকে একটু খেয়াল করো তো, যদি কোনো চ্যানেল লাইভ দেয় বন্ধ করে দেন। আচ্ছা, চলুন আমরা আলোচনা শুরু করি। মাইকের ব্যাপারে আমি লাইটিং দেখে মনে মনে খুব খুশি, এত সুন্দর লাইটিং। তবে মাইকে 5 মিনিট কথা বলি, 2-1 মিনিট কথা বলি, যেটা বুঝতে পারতেছি, এই মাইকে যদি আমি আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করি তো আমার মনে হয় বাকি 10টা মাহফিলের ক্ষতি হয়ে যায়। এই জন্য সাউন্ড যদি ঠিক করা সম্ভব হয় করেন, আর না হলে আমি যত দ্রুত পারি। কথা বলতে বলতে ঠিক হয় এরকম তো জানি না, যাই নতুন শুনলাম না, ভালো, আলহামদুলিল্লাহ। যদি ঠিক হয়ে যায় তো আমরা খুশি ভাই। আপনার ব্যবসা আল্লাহ বরকত দেন, সমস্যা নাই, আমরা দোয়া করতেছি। আর যে ভাই সান্দা মাতা যে ছবিটা দেখলাম, হ্যাঁ, ডেকোরেটর আলা ঝুমা ডেকোরেটর নাকি, হ্যাঁ, জন্টু ভাই। তো আসলে সব কিছু মানে আপনি ভুল ধরার কোনো জায়গা নেই। এখন সাউন্ডটা খালি 100% হলেই আমরা খুশি। ঠিক আছে, আর কিছুই চাই না। আশেপাশে বক্স আছে নাকি? একটা বক্স ঘুরে আমার কানের দিকে দেন, সরাসরি মঞ্চের দিকে। এর আগে সরাসরি কোনো মাহফিল আপনারা আমার আলোচনা শুনেছেন? কোথায়? কি? আচ্ছা, আস্তে আস্তে বলি। পূর্ব দেলুয়া কোন সূরার ওয়াজ করছিলেন বলেন, সূরার নাম বলেন। আচ্ছা, সূরার নাম মনে নাই? কোথাও মনে নাই? হ্যাঁ, সূরা মুলুক। আর কোথায়?
আর কোথায় শুনছিলেন ভাই? মনে আছে আর কোথাও? গয়াহাটটা কোন সূরা? সূরা মুলুক। আর কোথা? হ্যাঁ, একটু মনে করে দিলে ভালো হবে। উপকার আপনার, আমার না। কারণটা কি? ওই একই আলোচনা আবার দুইবার হয়ে যায়, তখন বলবেন হ্যাঁ হুজুর ওই একই ওয়াজ করলেন। আর যদি মনে রাখতে পারেন হুজুর এই জায়গায় এই আছে, এই জায়গায় এই আছে, এই আছে, ওগুলো বাদ দিয়ে নতুন যেটা আছে ওইটা ধরুন। কথা বোঝেন নাই? ওয়াজের তো আর অভাব নেই, আছে কি? এটা বোঝা লাগবে, এই জন্য বলতেছে, আর কিছুই না। আচ্ছা, যেহেতু সময় কম, আপনি একটু মেহরবানি করে বসেন। আর কোথাও আর শোনেন না, এই দুই জায়গায় শুনছেন। আচ্ছা, আমি যদি সূরা কাউসার থেকে আলোচনা করি আপনাদের কষ্ট হবে? শুনছেন কোথাও? মনে পড়তেছে? তাহলে এটাই শুরু। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে পড়বেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট। আলোচনা হবে জায়গা মতো ফিট। চোখ কান খোলা রেখে ওয়াজ করবো, আপনারা একটু বসেন। জায়গা তো ভরেই গেছে, একটু বসেন। আর ক্যামেরার কারণে যাদের দেখতে সমস্যা হচ্ছে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের হাতে হাত রেখে মুসাফা করে তারপর বাড়ি যান, কারণ আপনারা কষ্ট পাচ্ছেন। আমি চাই আপনাদেরকে আনন্দ দিতে। একটু অপেক্ষা করেন। মুসাফা করলে খুশি হবেন না? নাকি বলতেছেন আপনার হাতের সাথে মুসাফা করলেন, তাহলে আর করার কিছু নাই। আমি ভালোবেসে বললাম, আপনি যদি গ্রহণ না করেন আমার কিছু করার আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝলসে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো বীরর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারায়ে তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারায়ে তাকবীর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কথারে দেখে বিজয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থামেন দেখ কষ্ট করে কালেমা পড়ে কি কালেমা পড়ে কে ধনী হয়েছে দেখ যেভাবে কালেমা পড়তেছেন আপনারা তো সকলে অসুস্থ মানুষ তাই না সুস্থ এটা মাহফিল নাকি কবরস্থান আমরা জিন্দা না মুর্দা এলাকায় কালেমা পড়লে মামলা জেলে দেয় রিমান্ডে নেয় মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি কালেমা ছাড়তে মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না মুসলমান কা পুরুষের জাত নয় মুসলমান বীরের জাত কালেমা পড়লে নগদে 3টা লাভ সুবহানাল্লাহ বলেন দেশি নগদে বেশি লাভ এই কথাটা শুনছেন না মুখস্থ হইছে না তো কালেমা পড়লে নগদে 3টা লাভ 1 নাম্বার কালেমা পড়লে কলব সাফ হয়ে যায় সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2 নাম্বার কালেমা পড়লে আল্লাহ গুনাহ maaf করে দেয় সুবহানাল্লাহ 3 নাম্বার কালেমা পড়লে কোরআনের কথা বলা বোঝা আল্লাহ সহজ করে দেয় সুবহানাল্লাহ এটা মহব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বসো বসো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অন্তর্গত গোয়ালজানি ও বুধবাড়িয়া হিলফুল ফজল যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই গোয়ালজানি ও বুধবাড়িয়া কবরস্থান সংলগ্ন হাজী দিলওয়ার হোসেন হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উন্নতি করবে আজকের এই সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রিজাউল ইসলাম তপন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয়, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা জনাব তানভীর ইমাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা হাফেজ মোশাররফ হোসেন, হযরত মাওলানা আব্দুস সুবহান জিহাদি, আলহাজ মাওলানা মুজিব বিন আব্বাসী। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরল আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গোড়ান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যেন বাইগামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুবক মহান দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, অনেক চালাক সিরাজগঞ্জের মানুষ, অনেক চালাক। এই যে যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসেন, বাবাজিরা বসেন, এই যুবকেরা বসো। বারবার হাত দিয়ে ইশারা দিয়ে বোঝেন না, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝেন। বসেন, সবাই বসেন। সম্মানিত ভাইরা আমার, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতে বানারা দেন তো, হাত সোজা করুন, হাত সোজা করুন, একটু মুষ্টি পাবেন, ছেড়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোটখাটো প্রেম করাই নিলাম, ঘর থাকলে চলে যাবে।
অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যায়। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক? আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোনো কথা বলতে যাই, অনেকে বলে হুজুর সাবধানে আলোচনা করবে, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ না মনে হয় এলাকা ওর বাবা। আবার অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, বুঝছেন হুজুর বুঝছেন, বাতিলের রক্ত চক্ষু দিয়ে তাকায়। আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তেও রাজি, কথা বলেন ঠিক না? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতে রাজি, কথা বলেন ঠিক না? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজারা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারেন, কথা বলেন ঠিক না? এজন্য কোন বাতিলের রক্তচক্ষুর ভয়ে আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে, কথা বলেন ঠিক না? আবার অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়, যাক কিছুটা হলে সান্ত্বনা পাইলাম। আপনাদের বাড়ি কোন জেলা? বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে বের হয়ে আসছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য উদ্দেশ্য নাই। আর আমি গাইবান্ধা থেকে এসে সিরাজগঞ্জের রাজনীতির কথা বলে আমার লাভটা কি? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন রাজনীতি করি? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, সিদ্ধান্তকে ফুরপুরা, হাটাজার ওলামা জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, মানাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, আর তো 19 দল, 20 দল, হিন্দুস্তান বিএনপি, বাংলাদেশ কমিউনিস্ট পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? 32 দল, 54 দল। আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। এই জোরে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনীতির বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয়, ও কি উল্লাপাড়া থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুরি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম করদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে না, আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা?
এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াতি থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে যদি নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, টান টান করেন, হাত টান টান করেন। অনেকে যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত তোলার শক্তি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে খাবেন। হাত সোজা করেন। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ উল্লাপাড়ার যুবকেরা, সিরাজগঞ্জের মানুষেরা ভালো করে বলেন তো, এই জীবনের মালিক কে? এ যুবকের দল, প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি, তারা ডানপন্থী যারা জান্নাতের উদ্যানে, জান্নাতের বাগানে থাকবে, তারা বলেন সুবহানাল্লাহ। আর ডানপন্থী যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, এই মাদ্রাসার ছাদ ঢালাই হয়ে গেছে, অনেক ইট দরকার, সিমেন্ট দরকার, অনেক টাকা পয়সা দরকার, মেহরবানি করে যে যতটুকু পারেন আল্লাহর হস্তে ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া প্রাণ ভরে মাদ্রাসার জন্য দান করবেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন। স্বেচ্ছাসেবক যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে আপনাদের মাঝে প্রাণ ভরে দেন। দেন, আমিও দিলাম। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা দেন। খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিচ্ছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিচ্ছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান চিন্তা করে! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে যে যা পারেন দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ দেবেন, আমি অদমের হাতে দেন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল আছে, মহিলা প্যান্ডেল। আমার মা বোনদেরকে বলতেছি, মা আপনারা প্রাণ ভরে দান করেন। আমার মা বোনদেরকে বেশি করে দান করে, তাওফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি জানি সিরাজগঞ্জের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো, কথা কই না কেন? আমার মা বোনদের কালে বেশি করে দান করে, তাওফিক দান করে। জোরে বলেন আমিন। যাদের মন ফাতিমার মতো নরম, আয়েশা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। তবে 2-4টা কটকটি মার্কা মহিলা থাকলে ও বলবে, আমি টাকা দেবো না, ওই টাকাতে আমি লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবি, আটা ময়দা মেকআপ কিনবি। কথা বল না কেন? সব মা বোনেরা দিতে পারবে, সব পুরুষ মানুষ দান করতে পারে। আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলবে কি করিস? বলে 100 টাকা নবীর ঘর মাদ্রাসায় দে। চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে। আপনি চাইলে শয়তান আপনাকে দিতে দেবে না। আর সবার টাকা আল্লাহ মসজিদ মাদ্রাসায় নেয় না। ফ্রেশ মনে দান করেন, আল্লাহ কবুল করেন। জোরে করেন আমিন। সবাই পকেটে হাতে আল্লাহর হস্তে দান করেন। 2000, 5000, 10,000 যারা দেবেন আমার হাতে দেন। তাড়াতাড়ি মুসাফির মানুষ, আমি দোয়া করে দেবো, কলিজা থেকে দোয়া করে দেবো। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। এটা কার? আপনার সভাপতি নাকি?
আচ্ছা, বিশিষ্ট সমাজসেবক নাম কি ভাইয়ের? রাশেদুল ভাই আমাদের সাবেক চেয়ারম্যান ছিলেন, আল্লাহরে গোলাম, নগদে 2000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় ধরনের শামিল করেন। এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। করটিয়া হাটের দোকানদারের কাছ থেকে 5510 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় ধরনের শামিল করেন। এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। মজিদ মাস্টারের ছেলে আব্দুল খালেক কদিন আগে মারা গেছে। মৃত মজিদ মাস্টারের ছেলে মৃত আব্দুল খালেক গোয়ালজানি, নগদ 3000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দান করে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আছেন ভাই 2 4 5 10,000 দেন ভাই। ইট লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, অনেক কিছু লাগবে। আপনারা একটু মেহেরবানি করে 2-1000 ইট দিতে পারেন। 500 টাকা দিচ্ছে, আমার আব্বা মা মারা গেছে জাহাঙ্গীর। আহারে বাবা।